আজকে আমাদের গল্প হলো টুনির জাদুই লিচু গাছ। বহু বছর আগের কথা, এক জঙ্গলের মধ্যে টুনি এবং টুনটুন দুই বোন বসবাস করত। বেশ কয়েক মাস আগে তাদের বাবা মা মারা গিয়েছে। টুনি লোকের বাড়িতে ঘর ঝাড় দেওয়া এবং বাসন মাজা কাজ করে তাদের সংসার কোনো রকমে চালাতো। এইভাবে টুনি এবং টুনটুন দুই বোনের দিন পার হয়ে যাচ্ছিল। একদিন টুনি তার বোন টুনটুনের জন্য খিচুড়ি নিয়ে আসে। টুনটুন, নে রে বোন, নে তো দেখি খিচুড়িটা খেয়ে নে তো তাড়াতাড়ি। না রে দিদি, আমি খিচুড়ি খাবো না। তুই রোজ রোজ খালি খিচুড়ি সবজি ভাত নিয়ে আসিস। আমার তো একটু মাংস খেতে ইচ্ছে করে, বল। আমি আর খাবো না, আজকে তুই খা। আমি একদমই খাবার খাবো না। না রে বোন, এমন বলিস না রে বোন, খেয়ে নে। তুই তো জানিস বোন, কত কষ্ট করে আমি রোজগার করে এই দুবেলা দুমুঠো খাবার জোগাড় করি। তাতেই আমার অনেক কষ্ট হয়। কি করে মাংস আনবো তোর জন্য বল। এরপর টুনি এবং টুনটুন সেই খিচুড়ি দুজনে খেয়ে নেয়। আচ্ছা বোন, আমি কাজের জন্য বেরোচ্ছি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, কাজের দিদি ভীষণ রাগ করবে। আচ্ছা রে দিদি, তুই তাহলে যা, আমি তাহলে কুকুদের সঙ্গে খেলা করার জন্য যাচ্ছি। এরপর টুনি তার কাজের বাড়ির দিদির বাড়িতে চলে আসে। কিরে টুকি, তুই আজও দেরি করে এসেছিস? তুই বেরিয়ে যা, তোকে আর কাজে আসতে হবে না। আমি কাকুলিকে কাজের জন্য বলে দিয়েছি। না গো দিদি, তুমি এরকম করো না। আমি এই কাজ করেই আমার সংসারটা চালাই। তুমি বার করে দিলে আমি কিভাবে সংসার চালাবো? আমার ছোট্ট একটা বোন আছে। তুমি এরকম করো না গো দিদি। দেখ টুনি, তুই আমার সামনে নাকে কাঁদিস না। তুই রোজ রোজ এইভাবে দেরি করবি আর আমি সহ্য করব, সেটা তো হয় না বল। মাইনে নেওয়ার সময় তো তখন তো আর দেরি করিস না। যা, তুই চলে যেতে বলছি, যা, বেরিয়ে যা বাড়ি থেকে। এরপর টুনি কাঁদতে কাঁদতে তার কাজের দিদির বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে টুনটুনের বন্ধু কুহু এবং সুখী লিচু খাচ্ছিল। তখনই সেখানে টুনটুন চলে আসে। কি রে কুহু, তুই কি খাচ্ছিস? তুই আমাকে একটু দিবি রে, আমিও খাবো। কেন রে টুনটুন, আমি তোকে কেন দিতে যাব? আমি লিচু কিনেছি তোকে দেওয়ার জন্য নাকি? তোর যদি পয়সা থাকে তাহলে তুই কিনে খা। ও, আমিও বা কাকে বলছি? তোদের কি পয়সা আছে নাকি যে তুই কিনে খাবি? কেন রে কুহু, তুই এরকম করে বলছিস? তোর কাছে তো অনেকগুলো লিচু আছে, তুই ওখান থেকে তো আমাকে একটা দিতে পারিস, বল। এরকম করে বলিস না তুই আমাকে। এরপর টুনটুন মন খারাপ করে সেইখান থেকে বাড়ির দিকে চলে আসে। দিদি, তুই আমাকে কি লিচু এনে দিতে পারবি রে দিদি? জানিস আজকে যখন কুকুদের সাথে খেলতে গেছিলাম, ওরা লিচু খাচ্ছিল, ওরা আমাকে একটাও লিচু দেয়নি। দিদি, তুই এনে দিবি? বোন রে, আমি কোথা থেকে লিচু আনবো বল তো? আমাদের খাওয়ারই টাকা নেই, আমাকে কাজ থেকেও বার করে দিয়েছে। জানি না তোকে লিচু খাওয়াতে পারবো কিনা। এইভাবে অভাব এবং কষ্টের মধ্যে দিয়ে টুনি এবং টুনটুনের দিন পার হয়ে যাচ্ছিল। পরের দিন সকালবেলা টুনি কাজের খোঁজের জন্য মিষ্টি টিয়েদের বাড়িতে আসে। বলছি গো দিদি, তোমার বাড়িতে কি কোনো কাজ পাওয়া যাবে? তাহলে আমি কাজ করতাম। না রে, আমার বাড়িতে তো কোনো কাজ পাওয়া যাবে না। অলরেডি আমার বাড়িতে একজন কাজ করছে। টুনি একটি গাছের ওপর বসে বসে তার মনের দুঃখ একা একা প্রকাশ করছিল। তখনই সেখানে একটি জাদুই পরী এসে উপস্থিত হয়। কি হয়েছে গো তোমার? আমি এখান থেকে উড়ে যাচ্ছিলাম, তোমার কান্না শুনে নেমে আসলাম। তুমি আমাকে বলতে পারো, বলো তোমার কি হয়েছে? আর বলো না গো। এরপর টুনি সেই পরীকে সমস্ত কথা খুলে বলে। শোনো গো পাখি, আমি তোমাকে এই জাদুই লিচু গাছটা দিচ্ছি। এটা দেখতে ছোট, রোপণ করে দিলে অনেক বড় হবে, এতে অনেক লিচু ধরবে, আর সেই লিচু কোনোদিনও শেষ হবে না। তুমি সেইগুলো খেতে পারবে অথবা বাজারে বিক্রি করে তোমার সংসার চালাতে পারবে, তোমার আর কোনো অভাব থাকবে না। এরপর টুনি সেই লিচু গাছটা তাদের বাড়ির সামনে এনে রোপণ করে দেয় এবং দেখতে দেখতে লিচু গাছটি অনেক বড় হয়ে যায়। এরপর টুনি এবং টুনটুন সেই লিচু গাছ থেকে লিচু পেড়ে খুব মজা করে খেতে থাকে। তাদের আর খাওয়া পড়ায় কোনো কষ্ট থাকে না। এরপর টুনি সেই লিচুগুলিকে নিয়ে গিয়ে ঝুড়ি করে মাথায় করে বাড়ি বাড়ি বিক্রি করতে যেত এবং সেই লিচু বিক্রি করে অনেক টাকা উপার্জন করে।